1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত দূরে যাবেন 100 মিটার 200 মিটার 300 মিটার 400 মিটার রাস্তার পাশে এরকম বাইকগুলা পার্কিং করা। বাংলাদেশে কিভাবে যানজট কমানো যায় আমার কাছে একটা আইডিয়া আছে, দারুণ আইডিয়া। আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করে বাংলাদেশ সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আইডিয়াটা আপনারা একটু শুনে দেখেন আপনাদের কাছে কেমন লাগে। সেটা হচ্ছে এই যে বাইকগুলো চলতেছে, পাকিস্তানে কিন্তু কোনো ধরনের রিক্সা নাই। তাদের প্রত্যেকজনের ঘরে একটা দুইটা তিনটা চারটা করে বাইক আছে। এই ধরনের বাইকগুলা বাংলাদেশে যদি 70 সিসি থেকে 70 80 90 100 সিসির কম যে বাইকগুলা, এগুলো কিন্তু মানুষকে দেখানোর জন্য, শো অফের জন্য কিন্তু ব্যবহার করে না, প্রয়োজনে ব্যবহার করে, ব্যবসা বাণিজ্যের কাজে, অফিসের কাজে ব্যবহার করে। বাংলাদেশ সরকার যেটা করতে পারে বর্তমানে, এখন তো বর্তমানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নাই, বিএনপি সরকারের ক্ষমতা নাই, কোন রকম যদি হাই আরসিসি বাইকে অনেক বেশি ট্যাক্স থাকুক সমস্যা নাই, কিন্তু 70 সিসি থেকে 100 সিসির ভিতরে যে বাইকগুলো আছে, যে স্কুটিগুলো আছে, এগুলোতে যদি সম্পূর্ণ ট্যাক্স 0% করে দেওয়া হয়, প্রত্যেক জনের ঘরে যদি 2টা 4টা 5টা 10টা করে বাইক থাকে, 10 ভাইয়ের কাছে 10টা, 5 ভাইয়ের কাছে 5টা করে যদি বাইক থাকে, তাদের ওয়াইফ থাকতে পারে, ওয়াইফেরও একটা করে স্কুটি থাকবে, জন প্রতি একটা স্কুটি থাকবে, প্রত্যেকে তার স্কুটি নিয়ে ঘরের বাজার করতে বাইরে হবে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে। এতে করে কি হবে, রাস্তায় বের হলেই মামা যাইবেন, কত টাকা নিবেন, 200 টাকা না রে মামা, এই 50 টাকা কমায় নেন না, এগুলো আর করা লাগবে না। একটা মানুষের ব্যক্তিগত যানবাহন কতটাতে প্রয়োজনীয়, এটা যার ব্যক্তিগত যানবাহন আছে সে সুযোগ সুবিধাটা বুক করে, কিন্তু বাংলাদেশের মানুষ ট্যাক্সের জন্য বাইক কিনতে পারে না। বাংলাদেশ সরকার যেটা করতে পারে, প্রত্যেক জনের ঘরে যেন এরকম বাইক থাকে, একটা দুইটা তিনটা চারটা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা ভাই, যত দূরে যাবেন তত দূরে পর্যন্ত হচ্ছে এই বাইকগুলা। বাংলাদেশ সরকার যদি কোনো রকম প্রত্যেক জনের ঘরে ঘরে যদি কোনো রকম এই বাইকগুলা পৌঁছায় দিতে পারে, তাহলে কি হবে, কত টাকার ভিতরে, 1 লাখ টাকার ভিতরে, 1 লাখ টাকার ভিতরে 70 সিসি থেকে 100 সিসির ভিতরে যে বাইকগুলা স্কুটিগুলা, এগুলো যদি মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে পারে, তাহলে আর রিক্সা থাকবে না। তাহলে আর রিক্সা না থাকলে ঢাকা শহর থেকে, রিক্সা না থাকলে ঢাকা শহর থেকে, চট্টগ্রাম শহর থেকে যানজট 70% কমে যাবে, 70% কমে যাবে। বিশেষ করে ঢাকা শহর থেকে যানজট, এখন যদি ঢাকা শহরে রিক্সা বন্ধ করেন, অনেক নেতা রিক্সাওয়ালাদের পক্ষে গিয়ে বলবে যে না আমরা রিক্সাওয়ালা ভাইদের পক্ষে আছি, ওরা কি করে খাবে। আরে বেটা, রিজিকের মালিক আল্লাহ। এ ভাই এদিকে আসেন, রিজিকের মালিক কে? 100% আল্লাহ। এই একটা কথা বলি, ওই যে পদ্মা সেতু যখন চালু হয়েছে, ফেরি যখন বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে বলছিল না ভাই আমরা এখানে পদ্মায় ফেরি 2-4 ঘন্টা দেরি করে, আমরা এখানে ভাত খাই। আল্লাহ তো মানুষে কোনোভাবে না কোনোভাবে জ্বালায় নিয়ে যায়। আরে বেটা, রিক্সা ঢাকা শহরে রিক্সা বন্ধ হইলে কেউ বাতে মরবে না, কোনো না কোনো কাজ পাবে, 100% পাবে। আর আপনি যে বলছেন যে এই বাইক 1 লাখ টাকা বাংলাদেশে দাম হবে, এই বাইক তো পাকিস্তানেই মনে করেন 40-50 হাজার টাকা নতুন কিনা দেয়, হয়তো 70,000-80,000 টাকা হইতে পারে। যদি এটা আনে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। এই পদ্মা সেতু যখন চালু হচ্ছে, অনেক ওখানে ফেরিঘাটের মধ্যে দোকানদান ছিল না, 4-5 ঘন্টা মানুষ ওয়েট করতো না, অনেক ছিল। অনেক ব্যবসায়ী বলছিল আমরা না খেয়ে মরবো, আমরা এই পদ্মা সেতু কি উদ্বোধন করা যাবে না, পদ্মা সেতু উদ্বোধন করলে কি এখন হবে, তো লঞ্চ গুলো আরো লাক্সারিয়াস হবে চলে দেখতেছি। হ্যাঁ, তো প্রত্যেক জনের কর্মসংস্থান হয়ে যাবে। কিন্তু এখন যদি রিক্সা বন্ধ করতে যাই, তাহলে অনেক নেতা ওদের পক্ষে, রিক্সাওয়ালাদের পক্ষে গিয়ে বলবো অটো রিক্সা বন্ধ করা যাবে না, বাংলা রিক্সা বন্ধ করা যাবে না। আরে বেটা, বন্ধ অটোমেটিক হয়ে যাবে, বন্ধ অটোমেটিক হবে। কিভাবে হবে, কৌশলে যদি বাইকগুলা প্রত্যেকের ঘরে ঘরে অ্যাভেলেবেল করা যায়। সবাই আসলে একটা করে বাহন থাকলে তাহলে তো আর কেউ বাড়ানো লাগলো না বা কিছু করা লাগলো না। কতটা বিরক্তিকর বুঝতেছেন? যেমন মনে করেন আমার সাইকেল আছে, কতটা কারণ বিরক্তিকর। আমি যখন ঢাকা থাকি, আমার ঢাকা যাইতে মন চলে, আমি যে জায়গায় যাই, আমার এলাকার বাইরে যাই, জেনে যাই, আমি সব সময় সাইকেল নিয়ে যাই। যদি 50 কিলোমিটার দূরে হয় আমি সাইকেল নিয়ে যাই, আমি কিন্তু কখনো বাসে উঠি না। একটা মহিলা মানুষ যখন যাই সিএনজিতে, মামা যাইবেন কত টাকা ভাড়া, এত টাকা, স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে যাই, রিক্সাওয়ালা মামা যাইবেন এত টাকার ভাড়া, 50 টাকার ভাড়া 100 টাকা হয়ে যায় একটু বৃষ্টি পড়লে। কথা কি বাস্তব নাকি? 100% বাস্তব। বাইক থাকলে এটা 100 হবে। তো একটা মহিলার কাছে একটা যদি স্কুটি থাকে, সমস্যা কোথায়? ওই মহিলা আস্তে আস্তে করে বাচ্চাকে স্কুলে নিয়ে। আর মূলত আরেকটা বিষয় হলো কি আপনার ওই 150 সিসি 200 সিসি 300 সিসি বাইকগুলোতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আপনি এখন পর্যন্ত দেখছেন এই যে কত পাকিস্তানে কেউ হেলমেট পরে না, হেলমেট পরে না, কিন্তু অ্যাক্সিডেন্ট দেখছেন আপনি? অ্যাক্সিডেন্ট দেখি নাই। আরো যদি একজন যদি হালকা করে লাগাই দেয়, একজন দিকে আরেকজনের সে এইভাবে হাসে, মানে একজনের, এগুলো বড় ধরনের দুর্ঘটনা ঘটে না, কারণ
রেগুলার স্পিডও তেমন উঠে না, আর এগুলা কন্ট্রোল করতে পারে হালকা গাড়ি দিকে। 60-70 মনে হয় স্পিড, মনে হয় 60। হ্যাঁ, কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারে। আমি যেটা বোঝাতে চাইছি আপনি এটা বুঝছেন। আমি 100% বুঝছি। প্রত্যেকের ঘরে যদি আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই নিচে যে দোকান আছে, আজান দিচ্ছে, আমি একটু কথা বলতেছি, আমার কথা বলে শেষ করে দিব। এই নিচে যে দোকানগুলো আছে, দোকানগুলো রাখা যাবে না। কেন রাখা যাবে না? এগুলো পার্কিং এর ব্যবস্থা করতে হবে। এই যে দেখেন রাস্তার মধ্যে গাড়ি একটা আছে, এরকম বাংলাদেশেও সেম রাস্তার মধ্যে গাড়ি, এরকম রাস্তার মধ্যে গাড়ি রাখা যাবে না। নিচতলায় বিশেষ করে সরকারের এমন একটা আইন করতে হবে যে 2 তলার উপরে যেগুলো বাড়ি, ওদের নিচতলাটা সবসময় দোকান, ফার্মেসি, মুদির দোকান, কোনো কিছু দোকান দেওয়া যাবে না। দোকান থাকবে উপরে, নিচতলা থাকবে সবসময় পার্কিং। একটা কথা শুনলে হয়তো খারাপ লাগতে পারে, আপনি ইন্ডিয়া কিন্তু এই জায়গা দিয়ে অনেক কাজ করছে। এই যে কি জানি কয় এটা, নিচতলায় পার্কিং। না না এটা না, এই যে মানে জানি ওদের কি বলে এটাকে, কি আরে মানে ট্রেন চলে, এই যে কি জানি বলে এটাকে, ট্রেন চলে মানে বুঝলাম না। আরে এটা মেট্রো। মেট্রো মেট্রো দেখবেন, তারপর বাস দেখবেন, মানে ওদের দিল্লিটারে এমন ভাবে সাজাইছে দেখবেন কোনো জ্যাম ট্যাম কিছুই নেই। তো আমাদের যে গাড়িগুলো আছে মেট্রো, যদি পুরো একবার ঢাকার যে কয়টা পয়েন্ট আছে সব জায়গায় যদি দেওয়া যায়, তারপরে এই যে বাস যেগুলো আছে, ঠিক আছে, সরকারি বাস থাকবে, মানে প্রত্যেকটা বাস অটোমেটিক যাবে। পাকিস্তানে দেখছেন কিভাবে বাসগুলো যায়, বাস- তো এই বাসের জন্য আলাদা রাস্তা আছে। হ্যাঁ, তো এই বাস যদি একবার ডাইরেক্ট সরকারের থেকে যায়, আর বাংলাদেশে যে এই যে ভাঙাচুরা গাড়িগুলো আছে এগুলো যদি উঠে দেওয়া যায়, তাদেরকেও এখানে জব দেওয়া হবে। তো এইভাবে যদি করা যেতে পারে, মানে বাসগুলো উঠে সরকার থেকে যদি বাস নামায়, টিকিট সিস্টেম করে, তখন দেখবেন কোনো জ্যামজট কিছু থাকবেই না। ঢাকা শহর এক অন্য ঢাকা শহরের রূপ নিবে। এখন রিক্সাওয়ালা ভাইয়েরা, অটো রিক্সা চালক, আবার বাংলা রিক্সা চালক আমার উপর কেফিয়েন না। আমি জাস্ট বলতেছি, যানজট থেকে মুক্ত করতে হলে ঢাকা শহর থেকে বা যে কোনো শহর থেকে রিক্সা বন্ধ করতে হবে। এখন রিক্সা বন্ধ করার একটাই উপায়, প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা করে, দুইটা করে, চারটা করে বাইক দিতে হবে। প্রত্যেকের ঘরে যখন নিজস্ব যানবাহন থাকবে, নিজের যানবাহন নিয়ে নিজে বাইর হবে, যখন মন চায় তখন বাইর হবে, রাতে 3টা বাজে বাইর হবে, রাতে 2টা বাজে বাইর হবে, বাইরে ফুচকা খেতে যাবে ওই বাইক নিয়ে। তারপরে এখানে ওই যে এগুলোতে কয়জন বসে একটু বলেন তো আপনি, কয়জন বসে? আমি তো চারটা কি বউ? বলবো, চারটা বউ বাদ দেন, কিন্তু দেখবেন যে একটা জামাই, একটা বউ, 4-5টা বাচ্চা, এরকম আমি দেখছি একটা বাইকের মধ্যে 7-6 জন বসছে। এই বাইক নিয়ে ট্রাভেলও করা যায়। আপনি যদি এখন বেশি না, ওই যে হাইওয়ের সামনে যান, ওখানে আটেন, ওই যে আসতেছে দেখেন, অলরেডি 4 জন মনে হয় আসতেছে, ঠিক আছে, 3 জন 4 জন, 4 জন দেখেন, এই 4 জন, দেখেন 4 জন, 4 জন, আবার 3 জন, ঠিক আছে? 4 জন, 4 জন। তো আপনি যদি ওই হাইওয়ের উপরে যান, দেখবেন যে ফ্যামিলি যাচ্ছে, এক এক বাইকে 4 জন 5 জন, 4 জন 5 জন 6 জন। তা আমি আবার 3 জন 4 জন যাওয়ার পক্ষে না, ঠিক আছে, কিন্তু বলতেছি ওদের রিক্সা দরকার নাই, কারণ ওদের অ্যাভেলেবেল বাইক আছে, রাইট? যদিও ওদের বাইকের দাম বেশি, প্রত্যেকটা ঘরের কিন্তু ভিতরে- আমাদের বাংলাদেশে, প্রত্যেকটা ঘরের ভিতরে আপনি 2-3টা বাইক পাবেন, এটা মিস্টেক। আমাদের বাংলাদেশে বাইকগুলো যদি কোনো রকম অ্যাভেলেবেল করে দেওয়া যায়, তাহলে ওদের যানজট কমে ওদের যাবে। দেশে যদি 25 কোটি মানুষ থাকে, ওদের দেশে 30 কোটি বাইক আছে, মানে 70 সিসির। আর আমাদের দেশে একটা বাইক কিনলে মনে করতো ভাই কয় কোটি টাকার মালিক, কিন্তু আসলে বাইক একটা যানবাহন, যাতায়াতের একটা মাধ্যম ছাড়া আর কিছুই না। বড় বিষয় হচ্ছে, আপনি এই 70 সিসির বাইকগুলো আছে না, এগুলোর ভিতরে দেখবেন মানুষ দুধ, যারা দুধ ব্যাপারী আছে, দুধ পাঠাইতেছে, হ্যাঁ, পান হ্যাঁ। পাঠাইতেছে, যত ছোটখাটো যত ব্যবসায়ী আছে, সবাই কিন্তু মনে করেন যে ধরেন আমাদের যারা সবজি ব্যবসায়ী বা বিভিন্ন ব্যবসায়ী আছে, আড়তে যাওয়া লাগে, এখানে ছোটখাটো একটা জিনিস আনতে যাওয়া লাগে, তারা কিন্তু আর নিজস্ব কোনো কিছু নেওয়া লাগবে না। যারা মাছ আনতে যায় বা এই ছোটখাটো যারা বিজনেসগুলো করে, তাদের কিন্তু আর অন্য কোনো বাহনে উঠে লাগতেছে না, বাইকের পিছনে এখানে উঠবে, এখানে সব বাইন্দা সবকিছু নিয়ে চলে যাবে। গ্রাম অঞ্চলে বিশেষ করে আরো বেশি কাজ হয়। রাইট রাইট। আমি এরকমও দেখছি যে মানে দোকানের জন্য মাল কিনছে 2000 টাকার, সিএনজি ভাড়া দিছে 400 টাকা। আমার কথা হইলো, আজকের এই ভিডিও 2 লক্ষ শেয়ার দেন, শেয়ার দিয়ে যাতে বাংলাদেশের ভিতরে 70 সিসির বাইক আসে, ঠিক আছে, মানে আসতেই হবে। আমার মনে হয় 70 সিসি 80 সিসির বাইক যদি চলে আসে, আপনারা এই ভিডিওটা বেশি বেশি কিছু, আমাদের কথাগুলো বুঝছেন কিনা জানি না, আমরা কি বলতে চাচ্ছি, রিক্সাওয়ালাদের বিপক্ষে না। শেয়ার করলে হবে না, মূল জিনিসটা হচ্ছে আমাদের ডক্টর যারা মোহাম্মদ ইউনূস সাহেব আছে, তারপর গভর্নমেন্টে যারা আছে, আপনারা যারা দেশ চালাচ্ছেন, মূলত তাদের এই জিনিসটা বুঝতে হবে। দরকার হলে আপনারা একবার পাকিস্তান সফর করে দেখেন, পাকিস্তানে এই গাড়িগুলো কিভাবে চলতেছে, তখন আপনারা বুঝতে পারবেন। আসলে আমি প্রায় 5 মাস সফর করছি পাকিস্তান, তো পাকিস্তানে বাইকগুলোর কারণে পাকিস্তানের যানজটও কম, এবং গরিব থেকে বড় লোক সবাই এই বাইক ব্যবহার করে, মানে সবার প্রতিটা কাজে আসে এই বাইক। তো যখন আপনি এই বাইক দিতে পারবেন দেশের মধ্যে, দেখবেন দেশের প্রতিটা মানুষ উপকৃত হবে, দেশে মনে করেন জ্যামজট কমবে, এবং সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি কি বলতে চাইছি সেটা আপনারা বুঝছেন কিনা আমি জানি না। কোনো যানবাহন, রিক্সা, অটো রিক্সার বিপক্ষে আমি না, আমি বিপক্ষে হচ্ছে আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে একটা 100 সিসির নিচে বাইকগুলো থাকুক, 4-5টা বাইক থাকুক, সে যখন মন চায় তখন বের হবে,
সে এটা দিয়ে যে কোনো কিছু করতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে, কোনো ছোটোখাটো মাল টানতে পারবে, যে কোনো কিছু করতে পারবে। তো আর রাস্তায় গিয়ে ও যাবেন, ও মামা যাবেন, ও কালি যাবেন, আর মানুষের হাতে হাতে পায়ে ধরতে হবে না। এটা মূলত আমি বোঝাতে চাচ্ছি যে একটা মানুষ যদি একটা নিজস্ব যানবাহন থাকে, তাহলে সে কতটুকু স্বাধীন। যখন মন চায় তখন বের হবে, যতক্ষণ পর্যন্ত পেট্রোলের বাইকের তেল আছে ততক্ষণ পর্যন্ত সে চালাবে, ঠিক আছে। আর আমাদের দেশে কোনো জায়গায় দেখবেন 12টা 1টার পরে গাড়ি পাওয়া যায় না। তা আপনার যদি একটা নিজস্ব যানবাহন থাকে, 12টা 1টা 2টা 3টা, যখন মন চায় তখন বের হবেন, যখন মন চায় তখন আসবেন। এটা হচ্ছে মূলত বিষয়। তো ভালো থাকবেন। আমাদের সরকারের যারা বড় বড় চেয়ারগুলোতে বসে আছেন, তাদের কাছে এই ভিডিও পৌঁছাবে কিনা জানি না। যদি পৌঁছায়, একটু 100 সিসির নিচে যেগুলো বাইক স্কুটি আছে, এগুলো থেকে ট্যাক্স কমিয়ে মানুষের হাতে হাতে অ্যাভেলেবেল করে দেন, যাতে মানুষের প্রত্যেকজনের কাছে এই যানবাহনগুলো থাকে। এবং বাংলাদেশ থেকে রিক্সা একটু কমে আসে। রিক্সা কমে আসা মানেই নেপালে দেখছি যানজট নাই, সিগন্যাল মানে মানুষজন। আর এই বাইকগুলো হচ্ছে পাকিস্তানে চলতেছে, পাকিস্তানেও ট্রাফিক সিগন্যাল মানে, বিশেষ বিশেষ জায়গায় ট্রাফিক সিগন্যাল মানে। তো আমার মনে হয় আমরা যদি এটা বাইকগুলো অ্যাভেলেবেল করি, যানজট ধীরে ধীরে কমে আসবে। আর পার্কিংয়ের বিষয়টা, প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে নিচে কোনো দোকান থাকতে পারবে না, কি ঠিক আছে, কোনো ফার্মেসি থাকতে পারবে না, কোনো মুদির দোকান থাকতে পারবে না। শুধুমাত্র পার্কিংয়ের নিচতলা শুধুমাত্র পার্কিংয়ের জন্য ব্যবহার করতে হবে। এইটা একটা রুলসের মধ্যে নিয়ে আসলে, ধরেন আপনি এতগুলো বাইক রাখবে কোথায়, এতগুলো বাইক এতগুলো কার রাখবে কোথায়, পার্কিং লাগবে। পার্কিংটাও ব্যবস্থা করতে হবে বিশেষ বিশেষ জায়গায়, প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে পার্কিং বাধ্যতামূলক করতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি। এটা হচ্ছে ইসলামাবাদ থেকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে। আসসালামু আলাইকুম।